জীবনের প্রথম শখ করে কচু শাক তুলতে চলে আসলাম। তারপর কি হলো সেটা দেখার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা ব্লগ। তো জীবনে প্রথমবার নিজের হাতে কচু শাক তুলতে আসলাম। তো আমার সাথে আবার আমার পাশের বাসার দুই ভাবি আছেন, ওনারা কচু শাক তুলতেছেন, আমি দাঁড়িয়ে আছি। আমি কখনোই তুলি নাই শাক, এই কচু শাক, কিন্তু ওনারা অভিজ্ঞ আছেন। এই যে দেখেন, মাশাল্লাহ খুব সুন্দর দুই ভাবি মিলে তুলতেছেন। কচু শাকগুলো খুবই সুন্দর এবং এটা আমাদের বাড়ির পাশে এখানে একটা খেলার মাঠ আছে। এই মাঠের মধ্যে অনেক কচু শাক হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই রাস্তাটাও নিরিবিলি, বাচ্চারা খেলাধুলা করতে পারে। এখানে সাধারণত অত বেশি গাড়ি আসে না, খুবই অল্প গাড়ি, অটোরিক্সা, সিএনজি এগুলো আসে। রাস্তাটা একটু কাঁচা মাটির রাস্তা, সেই জন্য আর কি। তো ভাবিরা কচু শাক তুলতেছেন, আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি যে খুবই ভালো লাগতেছে ওনারা যে কচু শাক তুলতেছেন। আমার কিন্তু খুবই ভালো লাগে কচু শাক, আমিও খেতেও ভালোবাসি কচু শাক। এই যে খুবই ভালো লাগে কচু শাক। আর কচু শাকের পুষ্টিগুণ সম্পর্কে তো আমাদের সবারই কম বেশি জানা আছে। খুবই ভালো লাগে কচু শাক, এমন কোনো মানুষ নেই যারা কচু শাক ভালোবাসেন। এদিকেও খুবই কচি কচি কচুগুলা, খুবই একদম টাটকা। বৃষ্টি হয়েছে তো সেই জন্য রাস্তার দুই পাশে হয়েছে, বৃষ্টির কারণে কয়েকদিন পরে মনে হয় এটাতে লতা, কচুর লতি যে বলে, এটাও পাওয়া যাবে। আমাদের সিলেটের ভাষায় কচুর লতিকে কচুর লতা বলা হয়, আর কচু শাককে আমাদের সিলেটের ভাষায় কচু শাকই বলা হয়। আমাদের সিলেটের ঐতিহ্যবাহী কচু আমরা রান্না করি, সাথে সাতকরা দিই, মাছ, তারপরে শুটকি, এগুলা দিয়ে আমরা কচু শাকটা রান্না করি। অনেকে আবার এতে সিমের বিচি বা বুট এগুলা দেন, দিয়ে আমরা কচু শাকটা রান্না করি। আমাদের স্পেশাল কচু শাক রান্না এটাকে বলে, খুবই ভালো লাগে। কচু শাক যেদিন রান্না করা হয়, আসলে শুধু কচু শাক দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায়, মাছ মাংস এগুলো আর কোনো কিছুই লাগে না। যারা কচু শাক প্রিয় এবং যারা কচু শাক ভালোবাসেন, তারা শুধু কচু শাক দিয়ে ভাত পেট ভরে খেতে পারেন। এদিকে আমার পুচকুরা খেলতেছে, খুবই ভালো লাগতেছে। বিকালটা বাচ্চারা খেলতে পারে, খুবই ভালো লাগে। এই যে আমার পুচকুটা হঠাৎ তো ছাড়া পাইছে, আমার কি দৌড়ানা দৌড়িতেছে ও, ওর মনে হয় একদম কি খুশি আর কি আনন্দ, ওর আনন্দের কোনো শেষ নেই। সেই জন্য ওর ইচ্ছা মতে খেলা করতেছে, আমি আছি ওর সাথেই। ওকে বলতেছি এদিকে যেও না, ওদিকে যেও না, এই যে পড়ে যাচ্ছে এই সেই। আর ভাবে কিন্তু কচু শাকই তুলতেছেন, কচি কচি দেখে শাকগুলা কেটে নিচ্ছেন। কচি শাকগুলা নাকি খেতে ভালো, উনি আবার পাতাটাকে ফেলে দিচ্ছেন, শুধু কচুর যে ডাগলা বলে এটা নিচ্ছেন। এগুলা দিয়ে নাকি উনি মাছ দিয়ে রান্না করবেন, এভাবে মাছ দিয়ে। আমি এভাবে ডাগলা খাইছি, কিন্তু উনি বলছেন মাছ দিয়ে নাকি রান্না করবেন। আপনারা কে কিভাবে কচু শাক রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন। এই যে ফাইনালি শেষ ভাবির কচু শাক রান্না করা, এখন বাসায় চলে আসছি। তো কেমন হয়েছে আমাদের কচু শাকের ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের ভিডিও আর বড় করতেছি না, এখান থেকেই আমি নূরজাহান আক্তার আসমা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।